থেকে আসছি, এজন্য তারা আমাকে সম্মান দিয়ে এখানে বসেছে এবং বলতেছেন যে আজকের প্রধান অতিথি ইয়াহিয়া মাহমুদ। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আজকের প্রধান অতিথি ইয়াহিয়া মাহমুদও না, আর কোনো আলেম ওলামাও না। যদি আমি কসম করি আমার কাফারা দিতে হবে না। কসম কথায় কথায় খাওয়া ঠিক না, এই জন্য আমি কসম খেয়ে বলতেছি না, বলতেছি কসম যদি খাই কাফারা দিতে হবে না। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি ফখরে রসুল মাওলানা আব্দুল হাদি সুবুল ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া মুআল্লিমুল খালায়েক জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, তিনি আজকের প্রধান অতিথি। এই কথা কেন বললাম আপনারা জানেন। এই ছাত্রীরা যে কিতাবগুলো পড়বে দাওরা হাদিসে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, তাহাবী শরীফ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ ইত্যাদি ইত্যাদি হাদিসের কিতাবগুলো পড়বে। এই কিতাবগুলোর মধ্যে আবু দাউদ আর তিরমিজি শরীফ এটা 3 অথবা 4 নম্বরের অবস্থা। এই দুই কিতাব সম্পর্কে মুহাদ্দিসিন ইকরাম বলেন, মান কানা ফি বাইতিহি কিতাবু আবি দাউদ, যার ঘরে আবু দাউদ শরীফ কিতাব উপস্থিত, ফাকান্নামা ফিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, তবে যেন সেই ঘরের নবীজি উপস্থিত থেকে কথা বলতেছে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে তিরমিজি শরীফের ব্যাপারেও এ কথা আসছে। তিরমিজি শরীফ যদি কোনো ঘরে থাকে, সেই ঘরের নবীজি উপস্থিত থেকে কথা বলে। যদি ওই দুই কিতাবের মান এমন হয়, তাহলে যে কিতাবকে নবীজি বলছেন আমার কিতাব, যে কিতাব সম্পর্কে মওলানা আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় বুজুর্গ, উনি নিজে বলেন যে আমি স্বপ্নে দেখি নবীজি হাদিসের দর্শ দিচ্ছেন, আমি আমার 7 জন বন্ধু সহ ওই দর্শে বসছি, পরে দেখি নবীজি নিজে বুখারী শরীফ পড়ে গেছে। সুবহানাল্লাহ। তো যে কিতাবের দর্শ নবীজিতে এক। দ্বিতীয় হলো, এক বুজুর্গ ছিলেন বড় মুহাদ্দিস, ওলামায়ে কেরাম সবাই তার নাম জানেন, আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ। আবু যায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি, ওনার অভ্যাস ছিল উনি খুব বেশি মুওয়াত্তা মালিক, ইমাম মালিক আসমাউর রিজালের কিতাবে ওনার নাম যখন আসে, ওনার নাম লিখে বলে কি মালিক হুয়া মালিক, মালিক তো মালিক। তার সম্পর্কে আর কি বলবো, মানে ভালো মন্দ বড় এই সমস্ত কোনো মন্তব্য করার মতো জুবান কলম কোন মুহাদ্দিসের নেই। এত বড় মাকাম ওয়ালা ইমাম। কেমন মাকাম? ইমাম শাফি রহমতুল্লাহ যখন 22 বছর বয়স, ওই সময় উনি হজে গেছে। তো হজে গেছে, তো পাশ দিয়ে হাইটে নিয়ে গেছেন এক জায়গা দিয়ে, ওখানে বুড়া বসে বসে খাইতেছে। তো বুড়া দেখে ডাক দিচ্ছে, আমাদের দেশে সংস্কৃতি নেই, পলে পলে আর কাউকে দেখলে এদিক ওদিক তাকায় না, নিচের দিকে তাকায়। এই আওয়াজ যাচ্ছিল তাই রাখো, পড়ায় লাগে অবস্থা যাচ্ছিল তাই রাখো। তো আরব দেশের অভ্যাস, তারা যে কেউ খাইতে বসুক কাউকে দেখলেই বলবে ইয়া পোলা তা কুল, আয় আমার সাথে খা। তো ওই বুড়ে ডাক দিচ্ছে, ইয়া শাবাব, এই যুবক তারা কুল মাই, এই যুবক আমার সাথে বসে খা। ওর সাথে সাথে মোহাম্মদ, তখন প্রিয়ম সাদীয় হবে, তখন নাম হলো কি মোহাম্মদ, মোহাম্মদের ইদ্রিস। বড় বড় মুহাদ্দিসদের নাম, ইমামদের নাম খালি মোহাম্মদ। না, এই ইমাম তিরমিজির নাম মোহাম্মদ,
ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ। ইমাম শাফিঈর নাম কি? মুহাম্মদ। আমাদের তো নাম সুবহানাল্লাহ 1.5 লাইন লাগে, যে এই সেই বইলা কত কিছু করে তারপরে আসল নামই তালাশ করে পাওয়া যায়। ছোট ছোট নাম এক নাম ডাক দিছে, এই যুবক আয় বয় আমার সাথে খা। উনি খাইতে বসে গেছে। খাইতে বসার পরে বুড়া বলতেছে কি, তুমি কি কুরাইশ বংশের? তো উনি বললেন জি। আপনি বুঝলেন কি? তো বুঝলাম তোমার কাণ্ড থেকে। কি করলাম আমি? তোমার খাইতে বললাম, একবারও না করলাম, সাথে সাথে বসে গেল। কুরাইশ এরকম সাদা সিধা, এতে আমি বলছি তুমি কুরাইশ বংশের। তো বুড়ার সাথে খাতির হয়ে গেছে। ওই যেমন একটা ছাত্র ঘুমায় নাকি নিজের দিকে চেয়ে গেছে, নিজের দিকে তাকাবো না, একটা রোগ। তুমি ছাত্র তাই তোমাকে বলতেছি, বিশেষ করে এটা সাংঘাতিক বড় রোগ। চোখ যখন যেদিকে দেবেন ওইদিকে দিয়ে রাখবে, মনে রাখবে। এবং এই রোগ যার হয় সে ইলম থেকে মাহরুম, মনে রাখবে। তো বলতেছে যে বোনের সাথে খাতির হয়ে গেছে। চাচা আম্মি আম্মি মিনাই জিতা চাচু কোথেকে আসছে? মিনাল মদিনাতিল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারা থেকে আসছে। মদিনা থেকে আসছে? হ্যাঁ। ওখানে না একটা ইমাম আছে, ইমাম মালিক? হ্যাঁ আছে। আমার একটু ওনার কাছে নিয়ে যাবে, মনে নিয়ে যাবে। আচ্ছা, মানে ওই যুগে এলেমের তলবটা কেমন ছিল? এলেমের তলবটা কেমন ছিল? আমার একটু ওনার কাছে নিয়ে যাবেন? তো বুড়া করে কি যে, হা বাবা, আমরা যে কয়জন হতে আসছিলাম প্রত্যেকের আলাদা আলাদা উট, আমাদের একজন মারা গেছে, তার উটটা খালি যাবে, তোমার ওই উঠে করে নিয়ে যাবে। আর উনি খুশি। কিন্তু ওই তো মানে ছোটবেলার থেকে পড়াশোনা করছি, স্বামী কেমনি, বাপ নাই, শুধু মা আছে। ওই যুগের কাগজ কলম ছিল, উনি হাড্ডিতে লেখতেন, পাথরে লেখতেন, চামড়ায় লেখতেন। এই কষ্ট করে করে এলেমেন্ট করেছে। এই তলব ছিল ওনার ভিতরে। যখন শুনছেন যে মদিনা শরীফ উঠে চড়ে দেওয়া যাবে, আর খুশিতে বারবার। তো ওই বুড়ের সাথে রওনা দিছে। 16 দিন লাগছে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতে। 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছে উঠে উঠে বসে। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি গিয়ে পড়ছেন যখন, তখন নামাজের টাইম হয়ে গেছে। আমাদের তো নামাজের টাইম হয়ে আগে ওজুর জন্য দৌড়তে হবে, ওজুর জন্য টাইম দেবে, কিন্তু ওটা সবসময় দাওয়া যেত। উনি গিয়ে জামাতে শুরু করেছে। জামাতের শেষে উঁচু লম্বা টল ফিগার, মাথায় পাগড়ি, সৌম্য দর্শন সুদর্শন এক বড় বুজুর্গ, উনি বের হয়ে আসছেন। এসে মাস্তাদে বসছেন, পঙ্গু বালের মতো ছাত্ররা মানে ঘিরে বসে গেছে। ইমাম সাহেব বুঝলেন এইটাই ইমাম, উনিও দর্শে বসে গেছে। তখন উনি এমলা করেছে। এমলা হলো কি, উস্তাদ বলবে ছাত্র লেখবে, হাদিস লেখে গেলে এমলা এমলা করেছে। ওই এমলা করেছেন, ওই এক মজলিসে 100 হাদিস লেগেছে, 100। তো ইমাম শাফিঈ উনি, ওনার কাছে কাগজ নেই, কলম নেই, সবাই লিখতেছে। উনি কি করবেন? আমি এরকম বাম হাতের উপরে ওই একটা খড়ি টড়ি পাইছিলাম, ওইটা দিয়া বাম হাতের উপরে দাগাইতেছে। এই দাগাইতে এরপরে 100 হাদিস যখন লেখা হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, নামাজের বিরতি দিচ্ছেন, সব অজু করতে ছুটছে। আমার তো অজু ছিল, আমি বসে পড়ছি। ইমাম মালিক ডাক দিলেন, ইয়া শাবাব তাআল, এই যুবক এদিকে আসো। কাছে গেছে। তার মনে রেখে এই এক ইমামে আর এক ইমামে বানাইছে। ইমাম শাফিঈকে
কুফায় পাঠানোর সমস্ত খরচ ইমাম মালিক দিয়েছেন। যাও কুফায় যাও, ওখানে গিয়ে মোহাম্মদের কাছে পড়ো, ইমাম মোহাম্মদের কাছে। ইমাম সাবির রহমতুল্লাহ আলী কে পাঠাইছেন ইমাম মালিক। যাই হোক, তো ডাক দিয়েছে, কাছে গেছে। তুমি বসে বসে কি করতেছিল? হাতে লিখতেছিল। ওনারা বলেন না ঘুমাইতে মন যাবে, তারপরে এদিকে চাইতে তো লিখতেছিল। তো লিখতেছিল, দেখাও হাত, দেখাও হাত, দেখাচ্ছে হাত সাদা। তো আল্লাহ নবীর হাদিসের সাথে বেয়াদবি, এটা তুমি কি করতেছ? বুঝো আসলে সবার কাছে কাগজ কলম আছে, আমার কাছে তো কাগজ কলম নাই, সবার সঙ্গে তাল মিলে আসলে এখানে দাগাইছি, আসলে আমি আমার কলমে লিখছি, আমি আমার কলমে। ইমাম মালিক বললেন, তাই যদি ঠিক হয়ে থাকে তাহলে আমি 100 হাদিস লেখাইছি, 50টা শোনাও। উনি দাঁড়াইয়া পুরো 100 হাদিস শুনে 100 হাদিস। এ হলো শাগরেদ ইমাম মালিক। শাগরেদ যদি এমন হয়, উস্তাদ কেন? উস্তাদ কেন? ওই ইমাম মালিক সর্বপ্রথম বাপ আকারে কিতাব লেখছেন। ওই কিতাব লেখে গিফট করছেন প্রথম বাদশা হারুন রশিদ। ইমাম মালিক রহমতুল্লাহের কিতাব মুয়াত্তা বড় চমৎকার। তার কারণ আমাদের যদি জিজ্ঞেস করে, আমি একটা হাদিস বলি, আপনারা জিজ্ঞেস করবেন কার কাছে শুনছি, তা আমি বলবো আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহের কাছে শুনছি, আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহের কাছে শুনছি, হযরত আল্লামা আব্দুল্লাহ কাদমি রহমতুল্লাহের কাছে শুনছি। উনারা তিনজন বলেন আমরা শুনছি শাইখুল আরবি ওয়াল আজম কুতুল আলম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। উনি বলেন আমি শুনছি মুসনাদুল হিন্দ শাইখুল আলম শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহের কাছে। উনি বলেন আমি হাদিস শুনছি হুজ্জাতুল ইসলাম কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি এবং ফকিহুন নাফস কুতুবুল ইরশাদ রশিদ আহমদ গঙ্গুই, ওনাদের কাছে। উনারা দুজন বলেন আমরা শুনছি শাহ আব্দুল গনি মুজাদ্দিদের কাছে। শাহ আব্দুল গনি মুজাদ্দিদি বলেন আমি শুনছি শাহ ইসহাকের কাছে। শাহ ইসহাক বলেন আমি শুনছি শাহ আব্দুল আদিল মুহাদ্দিস দেহলভির কাছে। শাহ আব্দুল আদিল মুহাদ্দিস দেহলভি বলেন আমি শুনছি মুসনাদুল হিন্দ হুজ্জাতুল্লাহ তাআলা ফিল আরদ, হুজ্জাতুল্লাহ বালিগার লেখক এবং ইলমে হাদিসের ব্যাপক চর্চা সূচনাকারী মুহাদ্দিস হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, ওনার কাছে। উনি বলেন আমি আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দির কাছে। উনি বলেন যে আমি আমার আব্বা ইব্রাহিম আল কুর্দির কাছে। এরকম করে করে যাইতে যাইতে ইমাম বুখারীর কাছে আসে। ইমাম বুখারী বলেন আমি শুনছি আহমদ ইবনে ইসহাকের কাছে। আহমদ ইবনে ইসহাক বলেন আমি শুনছি মুহাম্মদ ইবনে বুদায়েলের কাছে। মুহাম্মদ ইবনে বুদায়েল বলেন আমি শুনছি ওমরের কাছে। ওমর বলেন আমি শুনছি আবু যুরার কাছে। আবু যুরা বলেন আমি শুনছি আবু হুরায়রার কাছে। আবু হুরায়রা বলেন আমাকে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আমাকে বলে গেছে জিবরাইল। জিবরাইল বলেন আমাকে বলে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন কত ধাপ পার হয়ে পরে নবী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম হাদিসে দেখবেন কয় সিঁড়ি, হ্যাঁ প্রথম হাদিসে দেখবেন কতটা সিঁড়ি। আর ইমাম মালিকের কিতাবের সিঁড়ি কয়টা জানেন? মাত্র 2টা। ইমাম মালিকের মাঝে আর নবীর মাঝে 2টি সিঁড়ি। মালিক আন নাফি আন ইবনে ওমর আর রাসূলুল্লাহ, মালিক আন সালেম আন ইবনে ওমর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। अरे दुरूद शरीफের বরকতে দুরূদ শরীফ পড়ার সাথে সাথে
ওই লোকটা রুহানি ভাবে রওজা পাকে নবীজির কাছে পৌঁছে যায়, তার দুরূদ তার নাম ঠিকানা সহ রওজা পাকে চলে যায়। এই জন্য এটা একটা বড় মজার জিনিস। তাহলে হাদিসের ছাত্রছাত্রী যারা, এদের জন্য বড় সৌভাগ্যের বছর এই বছর, যে বছর প্রতি ঘন্টা প্রত্যেক হাদিসের মধ্যে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার, 10 বার, 20 বার, 25 বার পড়তে গিয়ে 10 বার, তর্জমা করতে গিয়ে 10 বার, ব্যাখ্যা করতে গিয়ে 15 বার, 20 বার, এরকম করে করে এক এক দর্শের মধ্যে 100 বার, 150 বার, 200 বারও দুরূদ শরীফ পড়া শুরু হয়ে যায়। দর যত লম্বা হয় দুরূদ শরীফ পড়া শুরু করতে হয়। এই জন্য এটা বড়, মানে ছাত্রীদেরকে বলতেছি, তোমাদের জন্য বড় সৌভাগ্যের বছর এই বছর। যারা মিশকাত শরীফ পড়বে এবং বুখারী শরীফ পড়বে, নবীর নাম আসবে, আর দুরূদ শরীফ বড় সৌভাগ্য। তো আবু যায়েদ পারওয়াজি উনি বলেন যে খামা খায় এত সিঁড়ি পাইয়া কি, যার কিতাবে পড়তে যাই তার কিতাবে দেখি কি 4টা, 5টা, 6টা সিঁড়ি। বুখারী শরীফের মধ্যে মাত্র 22টা হাদিস, যার ইমাম বুখারী আর নবীজির মাঝে 3 সিঁড়ি। এর মধ্যে আবার 20 উস্তাদ হলো হানাফি মাযহাব। সুবহানাল্লাহ। যে বুখারী শরীফের মধ্যে ইমাম আবু হানিফার কুসা, আর ওইখানে 22টা হাদিসের পাশে বড় বড় করে লেখা, 86 হাদিসের 1 নম্বর এইটা, 12 নম্বর এইটা, 22 নম্বর এইটা, বড় বড় করে পাশে কি লেখা। এই যে বড় বড় করে লেখা, এইটা দিয়ে ইমাম বুখারী কয় দেখো আমি 3 সূত্রের হাদিস পাইছি, এই যে 22টা, এই দিয়ে উনি এত লাভ দেন। আর ইমাম মালিকের কিতাবে প্রত্যেক হাদিসে ওনার মাঝে আর নবীজির মাঝে 2 সিঁড়ি। সুবহানাল্লাহ। আবু যায়েদ পারওয়াজি বলেন খাওয়া খায় এত সিঁড়ি পাইয়া গেলাম, 2 সিঁড়ি পাইলে কিন্তু নবীজি। এই কিতাবে পড়ি, এই কিতাব পড়তেছেন একদিন স্বপ্নে নবীজির সঙ্গে দেখা। নবীজি বলতেছেন এই আচ্ছা, নবীজির সঙ্গে দেখা মানে, নবীজির সঙ্গে দেখা মানে এই যে আপনাদেরকে আমি দেখতেছি, আপনারা আমারা দেখতেছেন, এর মধ্যে কোনো ধোঁকা থাকতে পারে, এর মধ্যে কোনো জাদু হইতে পারে। কিন্তু নবীজির যদি কেউ স্বপ্নে দেখে, এই স্বপ্নটা কতটা বাস্তব। যত কওমি মাদ্রাসা আছে সব কওমি মাদ্রাসার নাম দেওবন্দ। ওই দেওবন্দ মাদ্রাসা যখন ভিত্তি রাখা হবে, রাত্রে সিদ্ধান্ত হয়েছে সকালবেলা 5 খান ইট গাঁথবেন, 5 বুজুর্গ। এই সিদ্ধান্ত হয়েছে সকালবেলা ফজরের সময় হযরত শারদিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন মুহতামি উনি বলতেছেন হযরত কাসেম নানুতুল্লাহকে, হযরত বিল্ডিং এর তো নকশা আঁকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নকশা কোথায়? আমি এখনো দেখিনি, চলেন গিয়ে দেখি। সবাই মিলে গেছে, গিয়ে দেখে লাঠির দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ। লাঠির দাগ কি কিসের দাগ? আজ রাতে নবীজি আসছে। নবীজি বলছেন কাসেম এত ছোট বিল্ডিং কেন বানায়? ওরে কইল বিল্ডিং বড় করে বানাতে। এই যে আমি নকশা এঁকে দিয়ে ভাই হযরত রিয়াসুল আলী বিজনুরি রহমতুল্লাহি আলাইহি, উনি ওই তারানায় দাঁড়ানো ঐতিহাসিক সঙ্গীত, আমাদের এই মাদ্রাসা জগতের শ্রেষ্ঠ সঙ্গীত, সবচেয়ে সেরা সঙ্গীত। खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियादिया, माशाअल्लाह। खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियादिया, तारीख मुरत्तब करती है दीवानों की रौदा दिया। যে এই নবীজি নিজে নকশা এঁকে দিয়ে গেছেন। যে প্রতিষ্ঠানের ড্রাফটম্যান, যে মজলিসের, যে প্রতিষ্ঠানের বিল্ডিং এর নকশা আঁকেন স্বয়ং নবীজি, ওই প্রতিষ্ঠানের সাথে কুতাকুতি করে কে পারবে? যে কুতাকুতি করতে যাবে তার মাথা ভাঙবে, ঠ্যাং ভাঙবে, সে ধ্বংস হবে। আল্লাহর কসম, এই প্রতিষ্ঠানের কোনো ক্ষতি সে করতে পারবে না। এটা আগে বাড়তেই থাকে, আগে বাড়তেই থাকে। তার কারণ নবীজি নকশা এঁকে দিয়ে গেছে। এখানে ছোট্ট একটা কথা আপনাদেরকে শুনে,
যে কওমি মাদ্রাসার পুঁজি থেকে হচ্ছে পুঁজি উস্তাদুল কুল মওলানা মমলুকের ওনার বড় বড় ছাত্র তো অনেক বড় বড় ছাত্র ছিল 3 জন, এই জন্য ওনাকে বলা হয় উস্তাদুল কুল, মানে সবার উস্তাদ। পরবর্তীতে যত ছাত্র পৃথিবীতে এই 3 জনের কোনো একজনের কাছে গিয়ে থাকবে। ওই যে আহমদ শরীফ মানে নাস্তিক ছিল, ও কিন্তু তার উস্তাদ গিয়ে থাকে কার কাছে? ওই মমলুক আলীর কাছে। যত লাইনের যত আছে সবই ওনার কাছে থাকে, তার কারণ আর কোনো লাইন নাই। এই খানকাহি লাইনের যত সিলসিলা আছে এও গিয়ে থাকবে কার কাছে? হযরত রশিদ আহমদ গঙ্গুহির কাছে। রশিদ আহমদ গঙ্গুহি গিয়ে থাকবেন কার কাছে? হাদিউল্লাহ মওয়াজের মক্কির কাছে। এই যে এখান থেকে যা ভুল করেছিল, হাদিসের সিলসিলা যত সনদ আছে সব সনদ গিয়ে থাকবে হযরত কাসেম নানুতুবির কাছে, আর কাসেম নানুতুবি থেকে তারপরে উপরে দেখবে উঠতে থাকবে। আর এই 3 জনের উস্তাদ মওলানা মমলুক আলী ভাই। একজন হলো স্যার সৈয়দ, আর একজন হলেন কাসেম নানুতুবি, আর একজন রশিদ আহমদ। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি খানকা নিয়ে বসছেন, হাদিস হচ্ছে শুধু মাদ্রাসায় ওনার কাজ। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তার দেওবন্দে গিয়া ডালিম গাছতলায় মাদ্রাসা কাজ করছে। ওই ইতিহাস বইতে গেলে অল্প সময়, কত সময় মাদ্রাসা কাজ করছে। আর স্যার সৈয়দ গিয়া এই লাখনৌতে মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয় মানে আপনার কলেজ বানাইছে। ও যখন কলেজ বানাইছে ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে তার বসে গিয়া আর বড় বড় বিল্ডিং আছে না। তুমি দেওবন্দে মাদ্রাসার কার্যক্রম শুরু করছে, আর কোনো কাজ নেই, মজলিসে সুরা মিটিং করে কি তোমার তো সংসার চলবে, সংসার কি দিয়ে চালাবো? তোমার বেতন ঠিক করে দেন, কত কত দেবে? সবাই মিলে দিলেন 6 টাকা ঠিক, 6 রুপি। কাসেম নানুতুবি স্যার সৈয়দের বন্ধু ক্লাসমেট চিঠি লিখছে, ভাই কাসেম तेरी तनख्वाह 6 रुपये, तू मेरे यहाँ आ जा, तेरी तनख्वाह 300 रुपये तक है, 300 रुपये। तो उन्हें चिट्ठी में बहुत प्रश्न लगते हैं, भाई 6 रुपये मिलती है, 2.5 रुपये से मेरा माहाना खर्च चल जाता है, और 3.5 रुपये जो है वो मैं ढूंढ ढूंढ के गुराबा में तकसीम करता हूँ। 6 টাকা পাই, 2.5 টাকা দিয়ে আমার বাজার চলে যায় মাসে, আর বাকি 3.5 টাকা দেয়। ওই 3.5 টাকা এটা সারা মাস ঘুরে ঘুরে গরিবদেরকে 1 পয়সা 2 টাকা করে দান করতে। এত টাকা আমি রাখবো কোথায়? আমার টাকার দরকার নেই। আর আল্লাহ কি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায় যে কাসেম টাকা পয়সা তুই এরকম লাথি মারলি, দেখ আমি তোরে কি দেই। আলিগড় বিশ্ববিদ্যালয় ইহুদি খ্রিস্টানদের টাকার বস্তা। আর হযরত কাসেম নানুতুবি মাদ্রাসার ভিত্তি রাখবেন। আল্লাহ কয় আমার সবচেয়ে দামি সম্পদ, আমার সবচেয়ে দামি সম্পদ আসমান ও জমিনের আমার পরে সবার সেরা আমার মাহবুব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারে তোর কাছে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। যে টাকা পয়সা চাও, গাড়ি বাড়ি চাও, দুনিয়ার অট্টালিকা চাও, যাও স্যার সৈয়দের ওখানে। আর যদি নবীজিকে চাও এসে যাও কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা আসবা তো নবীজির সাথে সম্পর্ক কায়েম হয়। এই সম্পর্কের জন্যই কি এখানে আসা। কথা বেলা দূর চলে গেছে। বলতেছিলাম স্বপ্নের নবীজিকে দেখা আর বাস্তবে দেখার মধ্যে গিয়ে কোনো ব্যস্ত, তার প্রমাণ হলো এই কওমি মাদ্রাসা। ওই বিল্ডিং এখনো সেই বিল্ডিং এ বসে পড়ে আসছে। আল্লাহ পাকের সাথে যে বিল্ডিং এর নকশা নবীজি এঁকে দিয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে খুব খুশিও লাগে, ভয়ও লাগে। मैंने को याद हो मगर फिर भी हो उनका, मैंने को याद हो मगर फिर भी हो उनका, निस्बत तो बड़ी अच्छी मगर
হাল হ্যায় বুরা। যতই খারাপ হই নিষ্পত কিন্তু ওনাদের সাথে ওই জায়গার সাথে সংসার নিষ্পতটাকে আমি অস্বীকার করে না। আমি তো এই নিষ্পতের সাথে সম্পৃক্ত। এই জন্য সবচেয়ে বড় সৌভাগ্য কওমে মাদ্রাসায় যারা আছে অবিচ্ছিন্ন ধারা তাদের সম্পর্ক রওজায়ে আকদাসের সঙ্গে হয়ে যায়। হাদিসের দর্শে যারা শরীক হয় তাদের সম্পর্ক রওজা পাকের সঙ্গে হয়ে যায়। আবু সাইদ বারওয়াজি স্বপ্নে দেখছেন নবীজিকে। নবীজি বলতেছেন ইলা মাতা তাকরাউ কিতাবা মালিক আলা তাকরাউ কিতাবি। কতদিন পর্যন্ত মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? নবীজির কিতাব, নবীজি কোনো লেখেন নেই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুতুবু বিয়ামিনিকা ইদাল লাকাবাল মুতিলুন। তোমারে আমি লেখার যোগ্যতা দেইনি, তাহলে ওই যে কুত্তের দল ওরা বলবে কি ওনার নিজের লেখা, এটা যাতে বইতে না পারে এই জন্য তোমারে আমি লেখার যোগ্যতা দেই আল্লাহ বলে দিচ্ছে। তো নবীজি তো লেখা টাকা নেই। এখন সেই নবীজির কিতাব উনি হা করেছেন আপনার কিতাব, আপনার কিতাব কোনখান? কেন আমার কিতাব জানো না? মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কিতাব আমার কিতাব। সুবহানাল্লাহ। এটাই বলতেছিলাম যে আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ কোন ঘরে থাকলে সেই ঘরে যেন নবীজি উপস্থিত থেকে কথা বলেন, তো বুখারী শরীফ যেখানে আছে সেখানে কোনো সন্দেহ নেই নবীজি উপস্থিত থেকে কথা বলেন। সুবহানাল্লাহ। তাই বললাম যে আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আর কেউ নয়, আমার আপনার প্রিয়, আমার আপনার শফি, আমার আপনার মানে আশ্রয়ের জায়গা, পাপীদের কান্ডার। এবং বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। মসজিদে নববীর গেটে লেখা, দরজার লেখা সোনালি অক্ষরে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার সুপারিশটা আমি বরাদ্দ করে রাখছি আমার উম্মতের কবিরা গুনাহগার জন্য। সুবহানাল্লাহ। ওদের জন্য বরাদ্দ করে রাখছি। সে তিনি, সুতরাং তিনি আজকে এখানে প্রধান আকর্ষণ। যে মানুষ প্রধান আকর্ষণ না, এই কথাটা বলার জন্য এত লম্বা কথা বললাম। প্রধান আকর্ষণ হলেন স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হাদিস পড়ে তারা কেমন? আহলুল হাদিস হুমু আহলুন নবী ওয়াল লাম ইয়াসহাবু নাফসাহু আনফাসাহু সাহিহু। তারা হাদিস চর্চা করে, হাদিস পড়ে, হাদিস পড়ায়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আত-তুহুরু শাত্রুল ঈমান। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। যারা বলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। ফামান ইত্তাকা আশ-শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা'a ফিশ-শুবহাত ওয়াকা'a ফিল হারাম। যখন এই সমস্ত উচ্চারণ করে সে আর তখন সে থাকে না। আল্লাহ পাক তার শ্বাস প্রশ্বাস নবীদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ। এজন্য তিরমিজি শরীফের এক সূরা আছে তুহফাতুল আওয়াজি। ওই তুহফাতুল আওয়াজির ভূমিকা এই শেখ, যে শেখটা আমি পড়লাম, আহলুল হাদিস হুমু আহলুন নবী। হাদিস চর্চাকারীরা তারাই নবীওয়ালা, তারাই সাহাবীর মর্যাদার অধিকারী। যদিও নবীজির সত্তার সান্নিধ্য পায়নি, কিন্তু নবীজির শ্বাস প্রশ্বাসের সঙ্গ তাদের হাসিল হয়ে গেছে। এই জন্য যারা হাদিস পড়ে তারা মানান সাহাবী। তারা কি মানান? উস্তাদও তাই, ছাত্ররাও তাই। উস্তাদও তাই, ছাত্ররাও তাই। সুতরাং বড় সৌভাগ্য ওই ছাত্রীদের যারা হাদিস শুরু করতে পেরে গেছে, নবীজির মানান সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতেছে। আল্লাহ পাক যেন ওদেরকে কবুল করুন। হাদিস কি জিনিস? হাদিস কি জিনিস? দেখেন, আপনাদেরকে একটা কথা বলবো। আসমান থেকে বৃষ্টির পানি পড়ে, ওই বৃষ্টির পানি জমিন চুষে। ওই জমিনেই আমরা খেজুর গাছ লাগাই, আপেল গাছ লাগাই, তরমুজ লাগাই,
আমরা এই আঙ্গুলের গাছ লাগাই, বিভিন্ন কিছু লাগানোর পরে পরে ওখান থেকে যে ফলে রস আসে, সেই রস কিন্তু পানি আর কিছু। তো আপেলের মধ্যে এক স্বাদ, তরমুজের মধ্যে আর এক স্বাদ, আঙ্গুরের মধ্যে আর এক স্বাদ, না? এই সবখানে কিন্তু মূল জিনিসটা কি? আর একটা বিষয়, এই পানি দিয়ে তরকারি রাখবে ডাইল পাতলা আলাদা স্বাদ, এ দিয়ে গোস্ত পাকাইলে ভিন্ন স্বাদ, মাছ পাকাইলে ভিন্ন স্বাদ। যত কিছু পাকায় সবগুলোর মধ্যে পানি দেয়, কিন্তু পানির আলাদা আলাদা স্বাদ হয়। তো আলাদা আলাদা স্বাদ। এই যে আমরা হাদিস দেখি, মাদ্রাসাতে পড়ানো হয় নাহু, এটাও পড়ানো, সরব পড়ানো হয়, এটাও তরজমা পড়ানো হয়, এটাও তাফসীর পড়ানো হয়, এটাও। ওই কোরআনে কারীমের মধ্যে একজন গবেষণা করে করে সিগা বের করছে, শর্ত হয়ে গেছে। একজন গবেষণা করে করে কায়দা বের করছে, নামি হয়ে গেছে। একজন গবেষণা করে করে ফেকা বের করছে, ফকি হয়ে গেছে। একজন গবেষণা করে করে মাসআলা কেমনে বের করতে হয় এটা শিখছে, ইমাম আবু হানিফা বলে গেছে, ইমাম শাফি বলে গেছে, ইমাম মালিক বলে গেছে, ইমাম আহমদ বলে গেছে। একজন এখান থেকে আত্মা দেহের আবর্জনা ময়লা কেমনে পরিষ্কার করতে হয় এই সবক এখান থেকে উদ্ধার করছে, সে মুজাক্কি বলে গেছে। এখান থেকে সবক নিয়ে দাওয়াত শুরু করছে, মুবাল্লিগ বলে গেছে। কেউ কিচ্ছু না, সব কিছু এই কোরআনে কারীম থেকে জন্ম হয়েছে। তো কোরআন হলো আমাদের মূল। এই জন্য অন্য কোনো কিছু অত গুরুত্বপূর্ণ না, যত গুরুত্বপূর্ণ হলো কোরআনে কারীমের হিফাজত করা। এটা হলো দ্বীনে ইসলামের মতন। ওলামা ইকরাম বুঝে ফেলছে কি বলছে, তার মত সরা এদিক সেদিক হইতে থাকে। মতন যদি ঠিক থাকে, সরা চলে আসবে। হয়তো উনি ভুল করবেন, উনি ঠিক, উনি কিছু ভুল করছে, উনি এসে এটার কি রিকভারি করে দেবে, কিন্তু মতন ঠিক রাখতে হবে। যে কারণে নবীজি বলছেন, লা তাকতুবু আন্নী গায়রাল কুরআন, ফামান কাতাবা আন্নী গায়রাল কুরআন ফালিয়াহু। খবরদার কোরআন শরীফের সাথে কোনো গোলমেল করবেন না। এটা শরীরটা, এটা হলো কি দ্বীনে ইসলামের মতন। আচ্ছা, আমার তো ছাত্রীরা শুনবেন, আপনারা তো শুনবেন। আচ্ছা, তো আচ্ছা আচ্ছা করে কিছু টাকা দিয়ে আমি বলছি, আমি যাও 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 না বাদ দাও একদম লাগলো যাও একটু। আল্লাহ পাক নাযিল করেছে। কোথেকে আসছে কোরআন? আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আপনারা লক্ষ্য করুন। তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল শুদা। নাযালা বিহির রূহুল আমিন, এটা নাযিল করছে জিবরাইল। কোথায় নাযিল করছে? আলা কলবিকা, তোমার কলবে। তুমি তুমি যা আছে কোরআন শরীফে সব নবীজি, সব কি তুমি যা আছে সব। এছাড়া আল্লাহ কারোর সাথে এরকম কথা, হ্যাঁ বিক্ষিপ্ত দুই একটা থাকতে পারে। বাকি যত তুমি আছে কা 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 ইন্না কা আন্তা, সব কি দু এক জায়গায় দুই এক নবী আছে, কিন্তু ম্যাক্সিমাম 99% যত তুমি সব নবী। যত ডাক আসছে ইয়া আইয়ুহান নবী, নবী, ইয়া আইয়ুহার রাসূল, নবী, সব নবী। তো আলা কলবি, তোমার কলব। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা মা ওয়াদ্দাআকা রাব্বুকা
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা আলাম ইয়াজিদকা ওয়াজাদাকা আইলান ওয়াজাদাকা দাল্লান ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা। এই সবটা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা কলবিকা, তোমার কলবে। কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট জিবরাইল শুধু মাধ্যম নবীজির কলবে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য কলবে নাযিল হওয়ার কারণে এটার কেউ কোনো ক্ষতি করতে পারে না। অন্য সব কিতাব নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয় না। কেন? এটা কলবে নাযিল হয়েছে। আর কলবের জিনিস কলব থেকে কলবে, কলব থেকে কলবে। আল্লাহ পাকের কুদরতি সিনাত থেকে নবীজির কলবে গেছে, নবীজির কলব থেকে সাহাবীদের কলবে গেছে, সাহাবীদের কলব থেকে তাবেঈদের কলবে আসছে, তাবেঈদের কলব থেকে তাবেঈদের কলবে আসছে। যত ঘরে বসে বসে কেউ যদি কিতাব দেখে, তাফসীর দেখে, আল্লাহর কসম সে কিছু শব্দ পায়, ইলম পায় না। ইলম যদি পাইতে হয় উস্তাদের সামনে বসে ওইরকম ভাবে সিনা মুখ খুলে দিয়া যে এই দিন শিখবে, আল্লাহ পাক তার সিনায় মিরাসে নবী এর নূর তার সিনার মধ্যে আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাস্তা কি ঠিক আল্লাহ কলবে তোমার তো নবীজির কলবে আল্লাহ নাযিল করেছে। আর নবীজি ওইটা গিলা গিলা খাইছে, বাস সালামাটা হবে বলতে গিলা গিলা খাইছে, খায়া হজম করছে, এমন ভাবে হজম করছে যে নিজেই একটা কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাঁটা দিছেন, হাঁটার মধ্যে কোরআন বের হয়েছে। মুস্কি হাসি দিছেন, মুস্কি হাসির মধ্যে কোরআন বের হয়েছে। কেঁদে দিছেন, কান্নার মধ্যে কোরআন বের হয়েছে। বসে রয়েছেন, বসার মধ্যে কোরআন বের হয়। শুয়ে রয়েছেন, কোরআনে কারিমের আয়াত দেখা যায়। এ টু জেড, আলিফ থেকে ইয়া, জিন্দেগির হার নকল হরকত নবীজি, আর কিচ্ছু না। সুবহানাল্লাহ। এটা কোরআন। এবং কোরআন হয়ে নবীজির সিনায় ঢুকছে, আর বের হইতে সময় হাদিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুন্নাত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। তোমার কাছে কোরআন নাযিল করছি এজন্য তুমি এটাকে খুলে খুলে মানুষের উপকারার্থে তাদের সামনে বয়ান করবে। কেমনে বয়ান করবে? কখনো চোখ দিয়ে বয়ান করবা, কখনো আঙ্গুলের ইশারা দিয়ে বয়ান করবা, কখনো জুবান দিয়ে বয়ান করবা, কখনো হাইতে হাইতে বয়ান করবা। লা তামশি ফিল আরদি মারহা। নবীজি চলতেন কেমনে? ইযা মাশা তাকাফফা কান্নামা ইয়ানহাতু মিন সাওয়াব। যখন তিনি চলতেন পা উঁচু করে করে সামনের দিকে ঝুঁকে ঝুঁকে শক্তিমত্তার সাথে কদম উঠাইয়া হাঁটতেন। হাঁটার সময় দেখা যায় কত বিনয়ী। কান্নামা ইয়ানহাতু মিন সাওয়াব। মনে হয় যেন সিঁড়ি দিয়ে নামতেছেন। সিঁড়ি দিয়ে নামতে সময় কেউ পেছনের দিকে মাথা উঁচা করে না, মাথা তার ঝুঁকে থাকে। নবীজির মাথা ঝুঁকে থাকতো। বলে কি ব্যাপার? হাঁটার সময় কোরআনে কারীমের আয়াত দেখা যায়, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে কদম রাখতেন। মনে হয় কোনো কেউ শুনে ফেলবে, টের পেয়ে ফেলবে, আস্তে করে কদম রাখতেন। কেন? আল্লাহ পাক বলছেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে যারা কদম রাখে এমন ভাবে খুব আস্তে পাটা রাখে। পাটা কি রাখে? আস্তে রাখে, ধপাস ধপাস করে কদম ফেলে না। হাঁটার মধ্যে কোরআন দেখা যায়, চলার মধ্যে কোরআন দেখা যায়, বলার মধ্যে কোরআন। বলার মধ্যে তো কোরআন আসেই আছে, বলার মধ্যে তো কোরআন আসেই আছে। শোয়ার মধ্যেও কোরআন দেখা যায়। সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। ডান কাইতে শুইতেন, পাথরের হাড় বিছনায় লাগে ওনা লাগার মতো থাকতো, ছটফট ছটফট করতে থাকেন। মালিক ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। রব্বুল আলামিনের ডাক কানের মধ্যে আছে। আমার আল্লাহ আমার ডাক দিয়ে রাখছেন, উঠতে হবে। এই জন্য নরম বিছানায় শুইতেন না। খেজুরের পাতা চাটাই, ওই চাটাইয়ের উপরে কেঁচে শুইতেন।
শোয়ার থেকে উঠলে পরে সাহাবীরা দেখতেন পিঠে বা পাঁজরে চাটাইয়ের ভেতরে দাগ পড়ে রয়েছে। শুনতেন কি এমন বালিশ, যে বালিশ হলো রিক্সার সিটের মতো, ওই যে নারকেলের শুকলা দিলে, খেজুরের আঁশ দিলে কি হয়, ওইটা মনে হয় যেন পাথরের থেকেও শক্ত। আবার তার উপরে হাত মুবারক রাখতেন, হাত মুবারক রেখে পরে তার উপরে গাল রাখতেন, গাল রেখা একটুখানি হাঁটুটা ব্যাকা কইরা কাছে শুইতেন। ওই শোয়ার মধ্যে কোরআনে কারীমের আয়াত দেখা যায়। মেরে মোহতারাম ভাইও, তো নবীজির জিন্দেগি পুরোটা এই কোরআনে কারীম হজম করে ওইটাই শুরু কি করছেন, ব্যাখ্যা করছেন বিভিন্ন ভাবে। ওই ব্যাখ্যাটাকে রেকর্ড করছেন সাহাবায়ে কেরাম, তাদের কলম দিয়া চোখ দিয়ে দেখছেন, কলমের মধ্যে ওইটাকে রেকর্ড করে রাখছেন, আর ওই রেকর্ড তারা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। এটাই হলো হাদিস। সেই হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা, আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো কিতাবের পুরা নাম। কিতাবের পুরা নাম, এই পুরা নামের মধ্যেই হাদিসেরও সংখ্যা, যা যা দরকার সব ইমাম বুখারী ঢুকে দিয়েছেন এর মধ্যে। এটা নিয়ে হুজুররা কথা বলবেন ছাত্রীদের সামনে, তারা শুনবে পরে। আমি শুধু বলতেছি কিতাবের পুরো নাম হলো কি। সবাই কিতাব শুরু করে, কেউ তহারাত দিয়া, কেউ সালাত দিয়া, কেউ আকায়েদ দিয়া, কেউ ফেরাতে বাতিলা দিয়া, বিভিন্ন ভাবে বাবুলে তাসামুল কিতাবুল সুন্নাহ ইবনে মাজাহ শরীফ শুরু করছেন, ইমাম তিরমিজি শুরু করছেন কিতাবুল তাহারাত, ইমাম মুসলিম শুরু করছেন কিতাবুল ঈমান, ইমাম বুখারী বলে কি, এ বড় দেখো, এই যে কিতাব শুরু করছো, এই তোমার ঈমান যে ঈমান, এটা তো আগে ভিত্তি লাগবে, ভিত্তি ছাড়া ঈমান হবে না। তোমার নামাজটা যে নামাজ, এই নামাজের তো একটা ভিত্তি লাগবে, সেই ভিত্তি ছাড়া নামাজ হবে কি? আর দ্বীন ইসলামের কোনো কিছু গ্রহণযোগ্য না যতক্ষণ পর্যন্ত তার ভিত্তি ওহী না। এই জন্য উনি কিতাব শুরু করছেন কি দিয়া, ওই দিয়ে শুরু করছেন। সুতরাং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনুকা আন্দাজে ওনার কিতাব শুরু করছেন। দেখেন, হাদিস হলো এক মহাসাগর, মহাসমুদ্র। আমি কিছু জানি না, সামান্য কিছু যা কেউ যদি পড়াশুনো করি, ঘন্টা দেড়েক কইলে কোনো রকম যদি বাবার মধ্যে ঢুকতে পারি, কিন্তু তা তো এখন সম্ভব না। এখন শুধু আপনাদের সামনে কিতাব খুলে হাদিস পড়বো, হাদিস পড়বো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের মধ্যে মানে কি আন্দাজে আনছেন, এই আন্দাজটা একটু আপনারা সবাই দেখবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি পদ্ধতি অবলম্বন করছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরু করছেন, বাবু কাইফা কানা বদুল ওয়াহী দিয়া, খুতবা আরম্ভে কি হয়েছে? খুতবা তো লেখা শব্দ না, পড়া শব্দ, পড়া শব্দ। তো আল্লাহর নামে শুরু করা, আর বিসমিল্লাহর মধ্যে তো এমনি খুতবা চলে গেছে। সুতরাং খুতবা লেখলেন কি লেখলেন না, এই নিয়ে খামাখা কুটাকুটি করার কোনো দরকার। দ্বিতীয় কথা হলো, যে হাদিসটা বর্ণনা করতে সময় আলকামা ইবনে কাসার লাইসি বলেন কি, সামি'তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আলাল মিম্বরি, আমি ওমরকে মিম্বরে বলতে শুনছি। তো মিম্বরে কি করে? মিম্বরে কি করে? এই তো কি খুতবা কায়েম মাকাম কি হয়ে গেছে। এই তোর কিন্তু সব বেটি তোর একবার সতর্ক করছে, আবার দ্বিতীয়বার হ্যাঁ এই এক পরিবার দিকে চেয়ে থাকার অভ্যাস করে। সামনে যে ক্লাসে বলছি হুজুরের দিকে লোক চেয়ে থাকে, যদি আমার দেশের পরি পাবো, আমি জানি না কেমন আছে, কিন্তু হুজুরের থেকে চোখ সরাবে, এখন আমি চোখ সরাবে, এটা বড় খারাপ জিনিস। এই করতে করতে পরে অভ্যাস হয়ে কি জানো, পরে মোবাইল খুলে নিয়ে মোবাইল কিতাব দেখেন, উস্তাদের থেকে চোখ সরাবে, এটা বড় দামি জিনিস। তো যাই হোক, তো বলতেছিলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরু করছেন আজীব আন্দাজ, বিসমিল্লাহ তো আনতেই হবে, বিসমিল্লাহ ছাড়া কোনো কিছু শুরু করা যায় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুরুতেই আনছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার সনদ তো বলে ফেলেছে, আর বলবো তো কেউ দরকার নেই। তবে
খুতবা পড়া সুন্নাত। জন্য খুতবাটা তো হাদিস পড়ার আগে পড়তেই হয়, যেন সেই খুতবাটা পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাইন্না আসদাকাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া খায়রাল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبشرة المختصر الهداية الإمام الحافظ الحجاج أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن حديثة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلوم إمامنا يا رب العالمين. أنه قال بسم الله الرحمن الرحيم باب كيف كان الروح الى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل انا اوحينا اليك كما اوحينا الى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد بن الانصاري قال اخبرني محمد بن ابراهيم التيمي انه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل ما نوى ومن كانت هجرته الى دنيا يصيبها او الى امراه ينكحها فهجرته الى ما هاجر اليه. मेरे मोहतरम भाई इमाम बुखारी रहमतुल्लाह अलैह किताब शुरू করছেন वही दिया আসলে মৌলিকভাবে কিতাব শুরু করছেন ঈমান দিয়ে। এটা হলো বুনিয়াদ হিসেবে, মুকাদ্দিমা হিসেবে ভূমিকা শুরু করছে। অর্থাৎ উনি বলতে চান লা বাবা মিনাল আবওয়াব ইউদখালু বিহি ফি দারিল ঈমান ওয়াল ইসলাম ইল্লা বাবুল ওয়াহী। কোনো গেট নাই যে গেট দিয়া ঈমান বা ইসলামের বাড়ি থেকে কেউ ঢুকতে চায়, তো ঢুকতে হইলে তার একমাত্র গেট হলো। কেউ যখন বলবে এটা দ্বীন, এটা ঈমান, এটা ইসলাম, তো তাকে জিজ্ঞেস করা হবে তোমার ভিত্তি কোথায়? তো তার কোনো আয়াত পেশ করতে হবে, কোনো হাদিস পেশ করতে হবে, না হলে কোনো সাহাবের কওল পেশ করতে হবে। আকওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া আহওয়ালুহু ওয়া তাকারিরুহু ওয়া কাযালিকা আকওয়ালুস সাহাবাতি ওয়া আফআলুহুম ওয়া আহওয়ালুহুম ওয়া তাকারিরুহু وكذلك أقوال التابعين وأفعالهم وأحوالهم وتقاريرهم. এই খায়রুল কুরুনের কোনো কিছু পেশ করতে হবে, পেশ করে তারপরে বলতে হবে এটা দ্বীন। এমনি বলবা তোমার বুদ্ধির থেকে দ্বীন গ্রহণযোগ্য হবে না। দ্বীন সাবেত করতে হলে তার বুনিয়াদ হতে হবে কি? এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি করছেন? এই বহি দিয়া কিতাব শুরু করছে। শুরুতেই আনছেন কাইফা কানা বদলুল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহির সূচনা কেমনে হবে? মনে হয় যেন কায়দা কারণ বলবেন, সিস্টেম বলবেন। আরে না, কাইফা মানে খালি ওই সিস্টেম বলা না, কাইফা মানে কি সাংঘাতিক জিনিস। আলম তারা কাইফা ফাআল রব্বুকা বিআসহাবিল ফিল, আলম তারা কাইফা ফাআল রব্বুকা বিআদ। এখানে কাইফিয়ত মাকসাদ, কাইফিয়ত মাকসাদ। মাকসাদ হলো কি? আজিমুস শান, এ শান বলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন কাইফা কানা বদলুল ওয়াহী, কি আজিমুস শান হইল, আজমতে ওহী বয়ান করা ওনার মাকসাদ। আমি খুব একেবারে মাঝখান থেকে বের করেছি, বিস্তারিত ব্যাখ্যা করে বলার সময় নেই, তাই মাঝখান থেকে বললাম আজমতে ওহী বয়ান করে আছে। বদগুণও পড়া যায়, বুদুগুণও পড়া যায়। বুদুগুণ যদি পড়া হয় বিন নিসবতি ইলা মক্কা ইলাল মদিনা, আর বদগুণ যদি পড়া হয় বিন নিসবতি ইলা মক্কা। মক্কার নিসবত হলো বদগুণ। জহারাল ওয়াহয়ু, ওহির সূচনা হয়েছে কোথায়? মক্কায়। কিন্তু বিকাশ ঘটছে কোথায়? মদিনায়। পুরো 13 বছরে মুসলমানদের সংখ্যা আন্ডার 300। কত? আন্ডার 300, 320। আর মদিনা শরীফ যাওয়ার পরে হাজার 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 মুসলমান। তো মদিনা শরীফ হলো কি? জুহুর। এই জন্য এটাকে দুইভাবে পড়া যায়। এই বাকানা বদুল ওয়াহী কেউ পড়ে বিন নিসবতি ইলা মক্কা, যদি পড়ে কাইফা কানা বুদুল ওয়াহী
তো بالنسبة للمدينة ওহীর আজমত বয়ান করা, নবীজির কাছে ওহী কি আযীম শান ওহী আসে। আর আল্লাহ পাকের এই কওল এর তাফসীরের বর্ণনা কওলে কারীম কি আয়াত আনছেন তাবাররুকান ওয়া আইদান ফিহা মুনাসাবাতুন খাসাতুন বিহাদাল ইমামের সাথে খাস মুনাসাবাত, নবীজির নবুয়তের সাথে সাংঘাতিক মুনাসাবাত। কি সেটা? আল্লাহ তাআলা সিগন্যাল দিয়ে দিয়েছেন এটা কিন্তু কোনো মিঠাও নেই, এটা সাংঘাতিক কষ্ট করে। ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, উলুল আজমি মিনার রুসুল এই ওহীর কারণে তাদের উপরে যেমন বিপদ আসছে, তুমিও বিপদের জন্য রেডি হয়ে যাও, তুমিও মুসিবতের জন্য প্রস্তুত হয়ে যাও। ইয়া মাকুন্না ফিলে খানা দোসতি ইয়া বেনান খানা এদার খুরদবি ইয়া মারওয়া ইয়া রে হযরত বাইরান ইয়া মুকশর খান বাগল মুজতনি। তো তুমি যখন এর শেরটার সঙ্গে মিশছো, আমার মজা বলো, ওহী যখন পাইছো, এই ওহী তাদের ওহীর মতো ওহী। নূহ আলাইহিস সালামের পথে পথে ঘুরতে হয়েছে, কত গালাগাল খাইতে হয়েছে, থুতু খাইতে হয়েছে, তোমারও খাইতে হবে। এই নবীদের উপর যেমন মুসিবত আসছে তোমার উপর আসবে। তাই নবীজি বললেন উযিতু ফিল্লাহ ওয়া মা ইউযা আহাদ ওয়া উখিতু ফিল্লাহ ওয়া মা ইউখাফু আহাদ। আল্লাহর রাস্তায় আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে যা আর কাউকে দেওয়া হয়নি। আল্লাহর রাস্তায় আমাকে এতটা ভীতি প্রদর্শন করা হয়েছে যা আর কাউকে করা হয়নি। এরপরে কই দাঁড়ালে এই কষ্ট দিতেছি, মন খারাপ করে ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। টেনশন কইরো না, মন ছোট কইরো না। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ। এই ওহী তুমি সিনার মধ্যে নেওয়ার পরে কষ্ট যে বরদাস্ত করছো, এই কষ্ট বরদাস্ত করার ফল কি? আমি আল্লাহ তোমার সঙ্গী, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে গেছি। এই বললেই তারপরে সাথে সাথে সূরা বলে ইসরাঈল, এই সূরা শেষ, তারপরে কি বলে ইসরাঈল? যে কষ্ট বরদাস্ত করছো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই কষ্ট বরদাস্ত করবা, এ তোমারে আল্লাহ পাক উঠিয়ে কোথায় নিয়ে গেছেন? আরশে আজিমের উপরে নিয়ে চলে গেছে। সুতরাং ইলমে ওহী যারা সিনিয়ে দিবে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ছাত্র হোক আর ছাত্র, শিক্ষক হোক আর শিক্ষিকা, মুহাদ্দিস হোক আর মুহাদ্দিসা হোক, এই জিনিসের নেচার সব খুব মজে আছে। বিশ্বাস বোঝা গেল বিশ্বাস করতে ভালো না, তাহলে তার জীবনে কোনো ঘাত প্রতিঘাত নাই, নিষ্কণ্টক রাস্তা। বোঝা গেল মৌলবীর মধ্যে ভেদাল আছে। জিন্দেগিতে কষ্ট, মুসিবত, মুশাক্কাত, এটা সুনানে আম্বিয়া, সুনানে সাহাবা, এটা সুনানে আকাবির, তাদের জিন্দেগিতে আসছে। সুতরাং এর সাথে যারা জুড়বে, মুসিবত আসবে কিন্তু স্থায়ী হবে, কেটে যাবে। মুসিবত কেটে যাবে, কেটে গিয়ে আধার যখন আসছে, সূর্য তো উঠবে, সকাল তো আসতেছে। সুতরাং বিপদ আপদ আসবে, আবার কি কেটে। আল্লাহ রাব্বুল আলামিন এই বুখারী শরীফের সাথীদের কবুল করুন, আমিন। আল্লাহ তাদেরকে বছরের শেষ পর্যন্ত আদব রক্ষা করে এই হাদিসের দর্শে বলে বা তৌফিক দান করুন, আমিন। এখন মিশকাত শরীফের কোনো কথাবার্তা বলবো না, খালি একটি হাদিস পড়বেন। কথা বলতে গেলে কথা অনেক, কথা বলার তার সময় এই যে কিতাবগুলি
আচ্ছা ঠিক আছে, বরকতার কিতাবুল ঈমানের এক হাদিস পড়ে। এটা তো কিতাব না, এটা তো খুব আমি হাদিস তো দিয়ে রাখছি, এখানেই দিয়ে রাখছি ছাত্রীদের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল ঈমান আল-ফাসলুল আউয়াল আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال بينما عجيب বুখারী শরীফের বর্তমান হাদিস হযরত ওমর, মিশকাত শরীফের বর্তমান হাদিস হযরত ওমর থেকে আবু বকরের নাম বুঝলেন তো, তার নাম নেই আবু বকরের নাম ছোট নাকি ঘটনা হলো আবু বকরের দরকার নেই। কেন? আবু বকর হলেন নবীজির প্রতিচ্ছবি। নবীজির মধ্যে যা আবু বকরের মধ্যে তা। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত হাদিসে বেশি, আবু বকরের অত ফজিলত নেই। কেন? দরকার দরকার নাই, তুমি আর আমি তো একই। আবু বকর নবীজি কি এক? আচ্ছা, নবী আর সিদ্দিকের মধ্যে ব্যস্ত কতটুকু জানেন? 19 আর 20, 15-20টা, 19-20-এর পার্থক্য, 19-20-এর পার্থক্য। আবু বকরের মধ্যে শুধু দুর্বলতা এতটুকু, উনি নবী না, আর কিছু উনি নবী। নবীদের কলবে যা নাজিল হইত পুরোটা আবু বকরের কলবে জমা হতো। এই জন্য কলবে নবীকে বলে মাহবাতে ওহী, আর কলবে সিদ্দিককে বলে মাজমায়ে ওহী। নাজিল হওয়ার জায়গা নবীদের কলব, আর ওহী জমা হওয়ার জায়গা আবু বকরের কলব। যা নাজিল হইত পুরোটা আবু বকরের কলবে চলে যেত। নবীজি রয়েছেন ওই বরিশালের কোথায় বলবো আপনার মানে গোল চত্বরে 0 পয়েন্টে, আর আবু বকর সিদ্দিক বসে আছেন কথার কথা ইয়ারপোর্টে। তো নবীজির কাছে গিয়ে একজন একটা প্রশ্ন করে, তো যা জবাব নবীজি দেন ঠিক ওই লোকটা ওখান থেকে এসে আবু বকরের প্রশ্ন করে, নবীজির যা ভাষা আবু বকরের একই ভাষায় জবাব। এই জন্য আবু বকরের পরে সবচেয়ে আরেকটা হলো এজহারে দ্বীন, এজাজে দ্বীন, দ্বীনের আজমত, দ্বীনের শৌর্য বীর্য প্রকাশ পাইছে যার দ্বারা। এই জন্য আল্লাহ তাআলা ওমরের মাকাম দিয়েছেন। ইমাম বুখারীও সেই মাকাম দিয়েছেন, সহিহ মুসলিমও কি ওই মাকাম দিয়েছেন। আর এই হাদিস হলো গরিব, গরিব মানে পয়সা করি গরিব, এটা কয়েক সূত্র একজনই বয়ান। আর গরিব হয়েও যে সহি হইতে পারে তার প্রমাণ হলো যে বুখারী শরীফের প্রথম হাদিস গরিব, ঠিক প্রথম হাদিস কি গরিব। মিশকাত শরীফের প্রথম হাদিস কি সেই হাদিসই গরিব। عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما كنا عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذه وقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيتين استطاعتين سبيلا. قال صدقت فعجبنا له يسأله ويصدقه. قال فأخبرني عن الإيمان. قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. قال صدقت. قال فأخبرني عن الإحسان. قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. قال فأخبرني عن الساعة. قال ما المسؤول عنها بأعلم من السائل. قال فأخبرني عن أماراتها. قال أن تلد الأمة ربتها وأن ترى حكمة المرأة العالة لها الشهر يتطاولون في البنيان. قال ثم انطلقا فلبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل؟ قلت الله ورسوله أعلم. قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم. رواه مسلم. মিশকাত শরীফের নামের উপরে কথা বলতে গেলে যারা কথা মনে করে, কিন্তু আজকে আল্লাহ আপনাদের
সকলের এই লম্বা সময় বসে থাকা এই মেহনত আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। কবুল করেন। ছাত্রীদেরকে আল্লাহ তাআলা সকলকে যেন এক একটা উজ্জ্বল আলোর পত্রিকা হয়ে, উজ্জ্বল নক্ষত্র হয়ে যেন আল্লাহ তাআলা যে যেখানে যায় তার দ্বারা যেন ওই পরিবার দূরে হয়ে যায়।